নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে রংবাজ, যেটা রিলিজ করেছিল 1993-তে, 1993 সালে। মোটামুটি মনে 1993, ঠিক মনে পড়ছে না, 1990 থেকে 95-এর মধ্যে হবে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো সিনেমাটার নাম হচ্ছে রংবাজ। ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, তারপরে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে আর কি অভিনয় করেছিল, শিল্পা সারোদকার, এরা সব আরও অনেকে অভিনয় করেছে। ছবিতে পরিচালক হিসেবে কাজ করছেন কান্তি সাহা। তো এখন এই ছবিটাকে নিয়ে কথা বলে, ছবিটার নাম হচ্ছে কী বললাম, রংবাজ। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো রংবাজ এই সিনেমাটা দেখুন, প্রথমত বলবো মিঠুন চক্রবর্তী 3টে ক্যারেক্টারে কিন্তু রোল করেছে। তো মিঠুন চক্রবর্তী পুরো ছবিতে ছাপিয়ে রয়েছে। আপনি মিঠুন চক্রবর্তী ছাড়া অন্য কিছু ভাবতেই পারবেন না সিনেমাটা যখন দেখবেন। তো সত্যি কথা বলছি, মিঠুনদার জন্য সিনেমাটা হাসতে হাসতে দেখা যায়। তো এই সিনেমাটার যাওয়ার আগে দেখে নেবো, সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে দেখে নেবো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করছে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন কান্তি সাহা, ছবিটার লেখক হিসেবে কাজ করেছেন কান্তি সাহা, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন কান্তি সাহা, ছবিটার চিত্রনাট্য হিসাবে কাজ করেছেন, চিত্রনাট্য ফাইট হিসাবে কাজ করেছেন, ফাইটার কাজ করেছেন বচ্চন সিং। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন আকরম খান। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন কান্তি সাহা। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার লিরিক্সের কাজ করেছেন দেব কলি। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শিল্পা সারোদকর, বেজুয়া, বিন্দুয়া গিল, গায়ত্রী, কাদের খান, পরেশ রাওয়াল, মোহন যোশী, কিরণ কুমার, রামি রেড্ডি, ঈশান আলী, জনি লেভার, হরিশ প্যাটেল সহ আরও অনেকে। তো এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, এবং তার পাশাপাশি আমরা জনি লিভারকে ছবিতে কমেডি করতে দেখি, কমেডিগুলো খুব ভালো। ছবিতে মোহন যোশী এখানে এখানে মেন ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে। মোহন যোশী, পরেশ রাওয়াল এরা মেন ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে এবং তারা তাদের জায়গায় যথেষ্ট ভালো কাজ করছে। এবং মিঠুন চক্রবর্তীর সাথে এদের ট্যাসেলটা সত্যি দেখার মতো ছিল, এবং পাশাপাশি রামি রেড্ডি ছিল। তো সত্যি সে অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা, তো দেখতে বেশ ভালো লাগে। মিঠুন চক্রবর্তীকে 3টে ক্যারেক্টার, তার মধ্যে একটা ক্যারেক্টার মিঠুন চক্রবর্তী খুব বোকা টাইপের, একটা ক্যারেক্টার খুব ভালো সাদাসিধে, একটা ক্যারেক্টার দেখতে হবে এরকম সে ভিলেন টাইপের। তো 3টে ক্যারেক্টার কীভাবে হয়, এবং সত্যি কথা বলতে ছবিতে প্রত্যেকের কাজ খুব ভালো ছিল। সিনেমার গানগুলো খুব একটা যে মানে ভালো নয় এরকম নয়, গানগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।